আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি ভেজিটেবল চাইনিজ চিকেন। এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু আমি ভারী কোনো মশলা ব্যবহার করিনি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি পাত্রে সামান্য পরিমাণ পানি নিয়ে নিয়েছি, তার ভিতরে আলুগুলো কেটে দিয়ে দিয়েছি। আলুগুলো দেখতে হচ্ছে আমি গোল গোল করে কেটেছি এবং এগুলো সেদ্ধ করে নিয়ে নেবো। আমার অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটা ছেঁকে ফেলে দেবো। পানিগুলো ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এখন আমি আরেকটি পাত্র নিয়ে নেব, সেটাতে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি পানিটা কী অবস্থা। একটু গরম হইলে পানিটার ভিতরে আমি বটবড়ি দিয়ে দেবো। বটবড়িগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম আমি আগে। এই বটবড়িগুলো সেদ্ধ করে নেবো আমি। এখন এই মাঝখানে আমি আরেকটি পাত্র নিয়ে নিলাম, তার ভিতরে মাংস দিয়ে দিলাম, মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সয়া সস দিয়ে দিলাম, অয়েস্টার সস দিয়ে দিলাম, সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং একটি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নেব। 5-6 মিনিটের জন্য আপনি এটা রেখে দেবো। দেখতেই পাচ্ছেন তার মাঝখানে আমি এই যে বটবড়িগুলো সেদ্ধ দিয়ে রেখেছিলাম, সেগুলো আমার অনেকটা সেদ্ধ হয়ে আসছে। আমি এটা চুলার থেকে যে নামিয়ে নেবো, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। সেদ্ধ হয়ে গিয়েছে, পানিগুলো ফেলে দিয়েছি। আমি আরেকটু পাত্র নিয়ে নিলাম, তার ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম এবং যে মুরগিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মুরগিগুলো ভেজে নেব। আমি যে তেলগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলো মুরগি দিয়ে দিলাম। আমি ভালো করে মুরগিগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবং একটু পরে আমি চলে আসলাম। অনেকটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। নাড়াচাড়া দিয়ে আমি আসলে আবার একটু দেখে নিলাম আমার এই মুরগিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পাত্র থেকে তুলে নেব, তুলে অন্য একটি পাত্রে নিয়ে রাখবো। ভালো করে ছেঁকে নেবো তেলগুলো। আমি আরেকটি পাত্র নিয়ে নিচ্ছি, তার ভিতরে সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম। যেহেতু মুরগিগুলো ভেজেছিলাম সেটাতেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবং এটা ভালো করে আমি ভেজে নেবো। আলুটা বাদামি কালার হয়ে আসবে, ঠিক তখনই আমি আলুটা তেলের থেকে তুলে নেবো। আমার অনেকগুলো হয়ে গিয়েছে এবং তেল থেকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার এই ভাজাগুলো কিন্তু হয়ে গিয়েছে। তার ভিতরে আমি আরেকটি পাত্র নিয়ে নিয়েছি, ওটার ভিতরে সামান্য একটু পরিমাণ সয়াবিন তেল দিয়েছিলাম। যে ডিমটা নিয়ে কুসুমটা নিয়েছিলাম, সেই সাদা অংশটা রেখে দিয়েছিলাম, সেটা আমি যে তেলের ভিতরে দিয়ে ভেজে নিচ্ছি। আমার এগুলো যে ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। আমি এখন পাত্র থেকে তুলে আরেকটি পাত্র নিয়ে রাখছি। এখন মূল রেসিপিটি চলে আসবো। একটা সসপ্যান নিয়ে নিলাম, তার ভিতরে সামান্য করে সয়াবিন তেল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার 2-3টি পেঁয়াজ কেটে দিয়ে নিচ্ছি। বাদামি কালার হয়ে আসলে যে মাংসগুলো বা আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এটা দিয়ে দিচ্ছি পাত্রে এবং এটা কিন্তু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বটবড়িগুলো দিয়ে দিলাম, যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেই বটবড়িগুলো দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ চুলা রাখবো। 2 থেকে 5 মিনিটের মতো চুলা রেখে দেবো। ভালো করে নাড়াচাড়া দিতে হবে। ওই ডিমটা দিয়ে দিলাম, যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো। সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার গলিয়ে পাত্রে দিয়ে দিলাম এবং সেটাকে একটু ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে 5 থেকে 4 মিনিটের মতো চুলায় রেখে দেবো। আমি 5 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম, 2-3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে কাঁচামরিচগুলোর সাথে মিলিয়ে নেবো। ঢাকনাটা ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা দিয়ে ঢাকনা তুলে নিচ্ছি বা ফিরে আসলাম আবার 5 মিনিট পরে। আমার রেসিপিটি হয়ে গিয়েছে ভেজিটেবল চাইনিজ চিকেন, যেটাকে বলে আমি আসলে এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। না সামনের সাথে নতুন করে একটি রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।